জল নিয়ে নিয়েছি, বাবার মাথায় জল ঢালবো বলে। ওই জলটা দেখাবে তো? 3 ঘটি জল নিয়েছি আমরা। পঞ্চকেদারের মধ্যে একটি কেদার চলে এসেছি, পঞ্চকেদার তুঙ্গনাথ, যা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বড়। আর এখানে কিন্তু পঞ্চকেদারের যে ভাগ হয়েছিল সেটা কিন্তু এখানে শিবের কিন্তু বাহু পড়েছিল, অর্থাৎ হাত পড়েছিল। তো সেখান থেকে কিন্তু এই তুঙ্গনাথের সৃষ্টি হয়। এই যে বেশ ভালোই লাইন পড়েছে, কিন্তু এই লাইন বেশিক্ষণ থাকবে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মেঘের মধ্যে সত্যিই বাবার স্থান। মেঘ পুরো চলে আসছে মন্দিরেতে, দেখো মন্দির পুরো কভার করে নিচ্ছে। বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম উত্তরাখণ্ড সিরিজের প্রথম ও দ্বিতীয় পর্ব, যা হাওড়া থেকে হরিদ্বার আসার ভিডিও। আর হরিদ্বার থেকে তুঙ্গনাথ যেতে গেলে আগে চোপতা আসতে হবে। সেই চোপতা আসার ভিডিও দেখিয়েছিলাম, সমস্ত কিছুর আপডেট দিয়েছিলাম তোমাদের। এবার এই ভিডিওতে তোমাদের দেখাবো চোপতা থেকে তুঙ্গনাথ মন্দির ও চন্দ্রশিলার ভিডিও, যা টোটাল 6 কিলোমিটার ট্রেকিং করে উঠতে হবে। আর আমরা উঠেছিলাম 6 কিলোমিটার উঠে পৃথিবীর সবথেকে উচ্চতম শিব মন্দিরে, আর দর্শন করেছিলাম বাবা মহাদেবের। সব কিছু নিয়ে এই ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আগের ভিডিওগুলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে, দেখে নিতে পারো, যা কিন্তু স্ক্রিনে ভিডিও শেষ হওয়ার আগে ফুটে উঠবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে, আর টিপে দিয়ে পাশে থাকবে, না হলে কিন্তু নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে না। আর ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবে, শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং ফ্রম চোপতা। চোপতা থেকে ট্রেকিংয়ে বেরিয়ে পড়েছি তুঙ্গনাথের উদ্দেশ্যে। আর তুঙ্গনাথ হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট শিব টেম্পল, যা হচ্ছে 4 কিলোমিটার অবস্থিত। আর এখান থেকে চন্দ্রশিলা আরও 2 কিলোমিটার দূরে। তো ট্রেকিংয়ে বেরিয়ে পড়েছি আমরা। এই হচ্ছে দেখো তুঙ্গনাথের মেন গেট, এখান দিয়েই এন্ট্রি করতে হবে। ঘড়ির কাটায় দেখো 4:47 ভোর, বেরিয়ে পড়ছি ট্রেকিংয়ে। ওই যে দেখো অতটা নিচে ছিলাম, তারপর এতটা উপরে এসেছি, এখনও যেতে হবে উপরে, প্রচুর হাইট। এই জায়গাটা দেখো পুরো যে ওয়েস্টার্ন ভ্যালি কাশ্মীরের সেই রকম লাগছে, পুরো সবুজে ভর্তি, কি অসাধারণ ভিউ দেখো। এবার দিনের আলোটা ফুটছে, আরও অসাধারণ লাগবে জায়গাটা। আর এদিকে দেখো সব কিন্তু কাঁটার তার দিয়ে ঘেরা রয়েছে, পুরো জায়গাটা একদিকে ভালো ঘিরে রেখেছে। এই খচ্চর থেকে কিন্তু বেঁচে থাকবে। এইখান থেকে দেখো আরও উপরে উঠছে, সেই উপর দিয়ে দেখো খচ্চরগুলো যাচ্ছে, ওই উপরে উঠতে হবে, এখন অনেকটা হাইট। ওই যে শর্টকাট আছে, কিন্তু শর্টকাট একদম মারতে যেও না, প্রবলেমে পড়ে যাবে। শর্টকাট মারছে, শর্টকাটটা মারছো তো আরও প্রবলেমে পড়বে। ওই আমাদের একজন মারছে, অমিত দা। এই যে দেখো পাহাড়ি কুকুর, এই তো সাথী, পথের সাথী। দেখো পাহাড়ি কুকুর, দেখো বন্ধুরা, দেখো ভিউ দেখো, খচ্চর আসছে, উফ জাস্ট অসাধারণ। এটা কিন্তু আরও হাইট, সেই উপর অব্দি যেতে হবে, সেই নিচে থেকে আসছি, কতটা উপরে উঠেছি দেখো। ওই যে দেখো নিচে, সেই ওই দূর থেকে আসছি নিচে থেকে, আর তারপর এসে কিন্তু এই দিয়ে উপরে উঠতে হবে। খালি এই খচ্চর থেকে কিন্তু সাবধান, খুব সাবধানে যাবে, নাহলে কিন্তু ঠেকে গেলেই পড়ে যাওয়ার চান্স থাকবে। আচ্ছা খাবে না ভাই, কুকুরেরও হরছি, বিস্কুট দিলাম খেলো না। বিশ্বের 1 নম্বর
ট্রেকিং রাস্তার ওয়ার্ল্ডের আর বিশ্বের যে শিব মন্দির 1 নম্বর, এই জন্যই বলা। এই 4 কিলোমিটার চন্দ্রশিলা নিয়ে 6 কিলোমিটার উঠতে কিন্তু টোটাল 12 থেকে 10 কিলোমিটারের মতো রাস্তা, কিন্তু এই জন্যই এত টাফ এখানে। আর অক্সিজেন প্রবলেম খুব হয়। অবশ্যই কিন্তু চকলেট রাখবে, ছোলা বাদাম রাখবে, আর ধীরে ধীরে উঠবে। এখানে কিন্তু জিওর নেটওয়ার্ক আছে, কিন্তু নেট চলছে না, এটাই একটা প্রবলেম। নেটটা চলছে না, যে ভিডিও কল করবো বা কিছু করবো কাউকে করতেও পারছি না, নেট চলছে না একদম। অরিজিৎদা ভেঙে পড়েছে, অরিজিৎদা কারে পড়ে যেত। কেমন লাগছে বলো? ওয়ার্ল্ড হাইস্ট শিব টেম্পল ট্রেকিং করে ভালো, খালি হাঁপিয়ে যাচ্ছে, তাই তো? স্বর্গে যেতে হবে। স্বর্গে এখান থেকে না, স্বর্গ হচ্ছে স্বর্গবাহিনী থেকে। হচ্ছে রাজদা কেমন লাগছে বলো? ভালো লাগছে, কষ্ট হচ্ছে, আবার হাঁটতে হবে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে এটাই। কতটা নিচে থেকে এসছি দেখো, হে ওই নিচে থেকে এসছি, ওই নিচে থেকে তারপরে উপরে উঠছি। এখনও এতটাই উপরে উঠতে হবে। এই তুঙ্গনাথ হচ্ছে পঞ্চ কেদারের মধ্যে একটি কেদার। আমরা কিন্তু সকলে কিন্তু মেন কেদারটা করি, ঠিক আছে? এই মেন কেদার করলে কিন্তু হবে না, আরও 4টি কেদার রয়েছে: রুদ্রনাথ, কল্পেশ্বর, মধ্য মহেশ্বর, তুঙ্গনাথ এবং মেন কেদার। পঞ্চ কেদার করলে তবে কিন্তু এই কেদার যাত্রা কিন্তু সাকসেসফুলি হয়, মানে তবে সম্পূর্ণ হয়। তাই জন্য কিন্তু পঞ্চ কেদার করা অবশ্যই দরকার। আর পঞ্চ কেদারের মধ্যে সবথেকে হাইস্ট হচ্ছে এই তুঙ্গনাথ। প্রচুর কষ্ট হচ্ছে, মানে এখানে যত কথা বলবে শ্বাসকষ্ট বেশি হবে, অক্সিজেন প্রবলেম বেশি হবে। অক্সিজেন লেভেল অনেকটাই কম, হাই অল্টিটিউড তো, তাই জন্য অবশ্যই কিন্তু চকলেট রাখবেই। ওই যে দূরে দেখো শর্টকাট মারছি, ওই শর্টকাট একদম মারবে না, তাহলে কিন্তু আরও ऑक्सीजन प्रॉब्लम होवे। कहाँ से हो अंकल? कहाँ से हो? लोकल है? अच्छा, वो तो टूट जाएगा अंकल। काका एक एखाने डाल भांगलो এই যাবে বলে। আমার যে লাঠিটা ছিল আমাদের টিমের একজনকে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমাদের টিমে যে একজন ছিল সাগনিক বলে, সেই ছেলেটা কিন্তু একটা মহিলাকে 57 বছর বয়স, তাকে লাঠিটা দিয়ে দিয়েছিল, তাই জন্য আমি ওকে দিয়ে দিলাম। ওর একটু প্রবলেম আছে, তাই জন্য আমি এখন বিনা লাঠিতেই যাচ্ছি। দেখো কত ওখান থেকে শর্টকাট মারছে। ওই যে বলছিলাম না 57 বছর মহিলাটা, ওইটা লাঠিটা দিয়েছিল, কিন্তু এই শর্টকাট মেরে অবস্থা আরও খারাপ করে ফেলছে। কি দরকার ভাই শর্টকাট মারার? এত সুন্দর রাস্তা করেছে, এই হাইটটা কম নয় শর্টকাট মারলে। ঝাব্বার মিলে কি রে ভাই, এদিকে আয়। এই যে ওয়ার্ল্ডের যে হাইস্ট শিব টেম্পল, এর উচ্চতা কত জানো? 12,073 ফুট, যা কিন্তু পৃথিবীর সব থেকে উঁচু। ঠিক আছে, ডাস্টবিন ব্যবহার করবে। এইটা হচ্ছে সব থেকে খারাপ। দেখো খরচরটা করছি, দেখো খালি আর চেপে বসে আছে বাবু। ঠিক আছে হাঁটতে পারছে না, কিন্তু ব্যাপার হচ্ছে কি দরকার, রাস্তায় যেতে যেতে এরকম বসার সিট করা রয়েছে, তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে যত উপরে যাচ্ছে কিন্তু হাইট বাড়ছে। আর এই হচ্ছে আমার জুতো, দেখো সে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, সেটাই পরে এসেছি। সব কিছু ভালো লাগে, কিন্তু এই দেখো এইখানে কেমন বোতল প্লাস্টিক পড়ে রয়েছে দেখো। আর ওখানে ডাস্টবিন আছে, ওইদিকে রাখো ফেলো, এগুলি তো বাজে করে। এখান থেকে ভিউটা দেখো সেই নিচে থেকে উপর অবধি। আর সামনে একটা দোকান রয়েছে, এখান থেকে তোমরা সমস্ত কিছু খেতে পারবে, চা কফি ম্যাগি সমস্ত কিছু, তবে দাম কিন্তু বেশি। ওদিকের পাহাড়গুলোতে দেখো সব মেঘ হয়েছে, আর মনে হয় এখানে মনে হয় স্নো হতে পারে বা বৃষ্টি।
ওইদিকের নিচে কিন্তু আবহাওয়াটা কিন্তু খারাপ রয়েছে, ওইদিকের পাহাড়গুলোর। ভাই কোথায় ছিলাম দেখো, সেই দূরে ছিলাম, সেই নেনি করছে ওই যে, সেখান থেকে এত দূরে এসেছি, তারপরে এখনো ওই ওপরে উঠতে হবে। দেখেছো খালি ছুটছে, দেখেছো কাউকে যদি ধাক্কা লাগে না, সোজা নিচে। এইগুলো থেকে খুব সাবধান, এখনও বলছি এই খচ্চর থেকে কিন্তু খুব সাবধান। মানে কেমন নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, আগের ভিডিওতে দেখালাম, এমন বাজেভাবে নিয়ে যাচ্ছে, লাগলে একদম নিচে, খুব সাবধান। পাহাড়ের যে মেঘ দেখো কত নিচে, আর আমরা কতটা হাইটে। ওই যে দূরে দেখো, যে মেঘের জন্য দেখতে পাবে না, আগে দেখা যাচ্ছিলো ভালো, ওই বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছিলো পুরো। দারুণ দারুণ হয় এই ভিউ, অসাধারণ। এক টুকরো চকলেট নিয়ে নিয়েছি ডার্ক। এবার চকলেট শুরু করেছি, আর চকলেট খেতে কিন্তু ক্যালোরিটা বাড়বে, এনার্জিটা বাড়বে, ক্যালোরি বুস্ট হবে। চকলেটটা কিন্তু অবশ্যই খাবে। ওই যে দূর থেকে দেখো, এই যে নিচেটা, এই নিচেটা থেকে আসছি, এসে কিন্তু এই উপরে উঠতে হবে। এই উপরে কেমন নিচে থেকে মেঘটা দেখো উপরে চলে এলো, পুরো রাস্তা পুরো অন্ধকার হয়ে গেল, আরও উপরে মেঘটা যাচ্ছে। ভয় লাগছে, ওয়েদারটা খারাপ হচ্ছে, পুরো মেঘে ভর্তি হয়ে গেছে। যদি বৃষ্টি আসে না, রেনকোটটা রেখে এসেছি, ওই যে রুমটা ছিল সেই রুমের মধ্যে রেখে এসেছি, যে ওয়েদারটা ভালো ছিল বলে রেখে এলাম, কিন্তু এখন মেঘ ধরেছে, দেখা যাক কি হয়। সবই বাবার ইচ্ছা। সবাই মিলে বলো তুঙ্গরাজ মহারাজ কি জয়, হর হর মহাদেব। এখানে কিন্তু একটা দেখো দোকান রয়েছে, এখান থেকে কিন্তু খেতে পারবে। ছোলা নিয়েছি, ছোলাটা বার করেছি। তোমরা হয়তো ভাববে যে 5টা কেন, ব্যাপারটা না, পড়েছিল অনেকগুলি, এখনও খাচ্ছি আর দেখাবো বলে তাই জন্য। আর যে বোতলটাই আছে, বোতলটা হচ্ছে একদম সরু মুখ, অত বেরোচ্ছে না। এবার হচ্ছে চকলেটের পর ছোলা। ছোলাটাও কিন্তু অবশ্যই খাবে। কাটায় 6টা 47 দেখো, এই রাস্তা দেখো কতটা নিচে, দেখো কি হাইট ভাই, এখনো এতটা হাইটে উঠতে হবে উপরে। বাপরে খালি হাইটটা দেখো। এই একটা এখানে বসার জায়গা রয়েছে, কিন্তু কেউ বসতে পারবে না, রিস্ক আছে প্রচুর। জায়গা দেখো, জায়গা একদম। মেঘ কিন্তু এখানে, ওই মেঘটা দেখো, মেঘ দেখো, মেঘ এখানে। ও জাস্ট অসাম জায়গা ভাই, এই জায়গায় না এলে কোথায় এলে। দেখো মেঘের উপরে আমরা, পিছনের ভিউটা দেখো, মেঘের একদম কাছে কিন্তু আমরা, পুরো ওইদিকে দেখো মেঘ দেখা যাচ্ছে, আর এখানে হচ্ছে এই জায়গায় ঘুরছি। কি অসাধারণ জায়গা দেখো, এই জায়গায় না এলে কি করলে, চলে এসো। এই হচ্ছে সুন্দর দৃশ্য দেখো, নিচে ট্রেকিং রাস্তা, এখানে পুরো সবুজ, আর এইদিকে সামনে মেঘ। ও আর কি চাই বলো, আর কি চাই। জায়গা দেখো, আর ওইদিকেও দূরে পুরো শুধু সবুজ আর সবুজ। তুঙ্গনাথের যাওয়ার পথে, মানে এই জায়গায় দৃশ্য তোমাদের দেখাচ্ছি দেখো, এই যে বগিয়ালটা, নিচে একদম মেঘ, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দেখো শুধু সবুজ আর সবুজ, জাস্ট অসাধারণ। আর নিচে ট্রেকিং রাস্তা, উফ যা লাগছে তোমাদের কি বলবো। না আসলে কিন্তু এই জায়গায় বুঝতে পারবে না এই জায়গা কি, এই ফোনেতে ভিডিওতে দেখে কিন্তু সেই মজা পাবে না। অবশ্যই এই ভিউ দেখার জন্য আসতে হবে এখানে। এই যে হাইটটা আছে, এইটা হয়তো ওইদিকে বাঁদিকে বাঁকবে, গেলেই এসে যাবে মন্দির। শুধু হাইটে উঠেই যাচ্ছি, কোনো নামার কিছু নেই, শুধু হাইট। 100 পা মতো আছে বললো,
যা 10 থেকে 20 মিনিট লাগবে। আমরা ওদিকে দাঁড়িয়ে কিন্তু ভালো ফটো ভিডিও সমস্ত কিছু তুললাম, জাস্ট অসাধারণ লাগলো। আর এখান থেকে আর কয়েক মিটার বাকি রয়েছে, কয়েক পা আছে, আশা করছি চলে যাব বাবা যেখানে রেখেছে। চলো, হর হর মহাদেব। ওই যে দূরে মন্দির, আর একদম কাছে দেখো এখানে কিন্তু অনেক খাবার দাবারের দোকান রয়েছে। এখানে কিন্তু ঘোড়া এখানে অবধি লাস্ট খচ্চর রাখতে হবে তোমাকে, তারপর হেঁটে আবার যেতে হবে। আর এখানে খাবার দাবারের জায়গা রয়েছে, আর হোটেল কিন্তু সীমিত, দেখতে পাচ্ছ। এই যে দেখো এখানে দোকানপত্রই আছে অনেক, খেতে পারবে এখানে। আর ওপরে দেখো পুরো মেঘে ভর্তি। তো এই নিচেটা দিয়ে এসে এই ওপরটাতে উঠতে হবে, উঠে ওইটাতে যেতে হবে, এই নীলকান্ত হোটেল এর উপর দিয়ে। দা এসো তাড়াতাড়ি, হাঁপিয়ে গেলে হবে না, এই তো চলে এসেছি, তাড়াতাড়ি এসো। এখান থেকে তোমরা প্রসাদও কিনে নিতে পারবে। ওই হচ্ছে নিচে, অতটা নিচ থেকে এলাম, আর এই উপরে উঠতে হবে। এখানে কিন্তু প্রসাদ পট সমস্ত কিছু পেয়ে যাবে। এখানে প্রসাদও আছে, বড় ছোট, এগুলো হচ্ছে ছোটগুলো 50 টাকা করে, এগুলো হচ্ছে 100-150 টাকা করে। প্রচুর প্রসাদের দোকান এখানে। ওই দেখো হচ্ছে মন্দির, আর এই হচ্ছে এন্ট্রি পথ মন্দিরের। নাগাল বাবু তো ভাই। এবার মন্দির যাওয়ার রাস্তা হচ্ছে ওপরে, এই যে মন্দির 12,073 ফুট। চলে এলাম। এই হচ্ছে তুঙ্গনাথ মন্দিরের প্রথম দর্শন। এবার হচ্ছে ভিতরে যাব। আর এখানে কিন্তু সমস্ত জুতো খুলে রাখতে পারবে তোমরা, আর এই দোকানেতেও রাখতে পারবে, কিন্তু প্রসাদ নিতে হবে। পঞ্চকেদারের মধ্যে একটি কেদার চলে এসেছি, পঞ্চকেদার তুঙ্গনাথ, যা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বড়। আর এখানে কিন্তু পঞ্চকেদারের যে ভাগ হয়েছিল সেটা কিন্তু এখানে শিবের কিন্তু বাহু পড়েছিল, অর্থাৎ হাত পড়েছিল, তো সেখান থেকে কিন্তু এই তুঙ্গনাথের সৃষ্টি হয়। জল তোমরা দিতে পারবে শিবলিঙ্গ, হয়তো এখান থেকে কিন্তু ঘটি মন্দির থেকেই পাওয়া যাচ্ছে, ঘটিতে জল করছে দেখো সবাই মিলে। লাইন দিয়ে দিয়েছি মন্দির দর্শনের জন্য, লাইন দিতে হবে। এই যে বেশ ভালোই লাইন পড়েছে, কিন্তু এই লাইন বেশিক্ষণ থাকবে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই হচ্ছে তুঙ্গনাথ মন্দির। মেঘ পুরো ভিতরে চলে আসছে, সত্যি দৃশ্যখানা দেখো, মেঘ পুরো ঢুকে যাচ্ছে এখানে। এই যে দেখো পুরো মেঘ, দেখো মেঘের অবস্থা দেখো, কি অবস্থা, পুরো ভর্তি হয়ে আছে মেঘের মধ্যে। সত্যিই বাবার স্থান, মেঘ পুরো চলে আসছে মন্দিরেতে, দেখো মন্দির পুরো কভার করে নিচ্ছে। জল নিয়ে নিয়েছি, বাবার মাথায় জল ঢালবো বলে। ওই জলটা দেখাবে তো? 3 ঘটি জল নিয়েছি আমরা, আমারটা বড়, বাবাকে বেশি ঠান্ডা করব। এমনি ঠান্ডা মেঘের মধ্যে আছে। তুই নিয়ে না, নিয়ে এই হচ্ছে মন্দির, দর্শন হয়ে গেছে। আর তার পাশেই হচ্ছে কালভৈরব বাবার মন্দির রয়েছে। বন্ধুরা এত সুন্দর দর্শন হয়েছে, আর আমরা কিন্তু জল করলাম, বাবার শিবলিঙ্গে ঢাললাম, দারুণ দর্শন হয়েছে, দারুণ। দেখো আমাদের ওইখান থেকে লাইন ছিল, আর এখন কিন্তু লাইনটা অনেকটা বেড়ে গেছে, ওইদিকে অনেকটা লাইন হয়েছে দেখো। তুঙ্গনাথ বাবার দর্শন করে আমরা এখন যাচ্ছি চন্দ্রশিলার দিকে, যা কিন্তু এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার, কিন্তু 1 কিলোমিটার বলছে, আশা করছি 2 কিলোমিটার মধ্যেই লাগবে, মানে অনেকটা হাইট। ওই মন্দিরের কাছ দিয়ে যেতে হবে। এখন ওই চন্দ্রশিলাতেই যাব, কিন্তু এত ওয়েদার খারাপ, কিচ্ছু দেখতে পাবো না, তাও যেতে হবে, যাচ্ছি। যাওয়ার জন্য এই জায়গাতে নেমে তোমাদেরকে ঠিক এই সাইড দিয়ে বেরোতে হবে। এই চন্দ্রশিলা যাওয়ার জন্য এই হচ্ছে রাস্তা, মানে শুধুই পাথর রাস্তা, মানে অনেকটা খারাপ রাস্তা, হাইটে উঠতে হবে।
প্যান্টটা পুরো ভিজে আছে, স্লিপ খেয়ে যাওয়ার চান্স। হাইটটা দেখো, এই উপরটা দিয়ে যেতে হবে একদম সেই উপর অবধি। তাই হাইটটা দেখো খালি। ওই যে কিছু দর্শন করে আসছে, চন্দ্রশিলাটা কিন্তু অনেকটাই টাফ, মানে রাস্তা খুব খারাপ। আর অবশ্যই কিন্তু চকলেট খেতে খেতে আসবে। ও কত নিচে দেখো, ওই নিচে থেকে উপরে উঠে এসেছি। ওইদিকে দেখতে পাওয়া যাচ্ছে না মেঘ বলে, তাই না হলে কিন্তু অনেক হাইট। সেই জন্য নিচে দেখো ওই দিক থেকে আসছে। আর এই উপরে যেতে হবে। বিশ্বাস করো শ্বাসকষ্ট হচ্ছে, বিশাল কষ্ট, কথা বলতে পারছি না, কিন্তু তোমাদের জন্য করতে হচ্ছে। এই চন্দ্রশিলা ট্রেকটা কিন্তু লাঠি ছাড়া হবে না। আর সাকনিক বলে যে ছেলেটাকে লাঠি দিয়েছিলাম, সেই আসেনি। তারপর আমরা বাকি 6 জন এসছি, তাই জন্য লাঠিটা নিয়েছি। প্রচুর চাপ এই ট্রেকটা, মানে অনেকটাই হাইট। পুরো মেঘে ভর্তি দেখো চারদিকটা, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। মানে পাশে যে আমার কেউ আছে তাকেই দেখতে পাচ্ছি না। আর অলরেডি ঠান্ডা লেগে গেছে। দেখো আরও উপরে উঠছি, আরও এই হচ্ছে আরও উপরে। সেই ওই নিচে থেকে এসছি, ওই যে নিচে ওই জায়গাতে ঘুরে ঘুরে এলাম। এটা হচ্ছে আরও উপরে উঠতে হবে। সেট এবং সানরাইজটা কেউ দেখতে পায়নি, সানরাইজটা তো দেখতে পাইনি, সানসেটটাও দেখতে পাবে না। কী অবস্থা, এরকম অবস্থা দেখো, সাবধানে আসতে হবে। চন্দ্রশিলা ট্রেক কিন্তু অনেক সবাই করছে, কিন্তু দেখাতে পারছি না। দেখো মানে এত ওয়েদারটা খারাপ, অনেক সবাই ট্রেক করছে। রাস্তাটা দেখো, আরও খতরনাক রাস্তা, পুরো ভেঙে গেছে। এটাতে উঠতে হবে। কি অবস্থা দেখো খালি। এটা আরো হাইট, আরো। চলো হাঁটা যাক। এই যে দেখো কতটা হাইট। আরে পুরো স্লিপ কভার, একদম চান্স বেশি। এই হচ্ছে রাস্তা। অবশ্যই কিন্তু বেবি স্টেপে চলবে, বাচ্চাদের মতো হেঁটে হেঁটে। প্রায় চলে এসেছি। আর এই যে রাস্তাটা আছে 100 মিটার কি 50 মিটার মতো, পুরো সোজা একদম খাড়াই, মানে আরও কষ্ট হচ্ছে বেশি। যেতে পারছি না, একটুখানি করে দাঁড়াতে হচ্ছে। এই পুরো খাড়াই রাস্তা, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কতটা নিচে, পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের চড়াই। কত নিচে থেকে এসেছি দেখো। এই যে দেখো চড়াইটা যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, পুরো কতটা হাইট। এই নিচে থেকে ওই নিচে থেকে কতটা হাইট দেখো, প্রচুর প্রচুর। এই চন্দ্রশিলা ট্রেকটা লাস্টের দিকে পুরো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়ায়, মানে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ফাইনাল চড়াই। ওই যে দেখো ওইটা হচ্ছে, ওই যে দূরে ওইটা হচ্ছে চন্দ্রশিলা, ওখানেই যাব। এই নিচে উপরটাতে যেতে হবে। এইটা তো ভাই আরও খাড়ায়।
দেখো কতটা খাড়াই। ও খাই আর এই রাস্তাটা সোজা একদম চন্দ্রশিলায় উঠছে। একদম কাছে চলে এসেছি, বিশ্বাস করে আর কথা বলতে পারছি না, প্রচুর হাঁপিয়ে যাচ্ছি, প্রচুর হাঁপিয়ে গেছি। এই হচ্ছে চন্দ্রশিলা, দেখো এইটাতেই আসতে হবে। চলে এসেছি ফাইনালি চন্দ্রশিলাতে এসেছি। এই হচ্ছে চন্দ্রশিলা। বিশাল কষ্ট হচ্ছে ভাই, এটা দেখার জন্য এত দূর আসতে হলো। দেখো এখানে কত পাথরের ঘর বানিয়েছে সব মানে আমাদের দর্শকরা। এই হচ্ছে চন্দ্রশিলা মূর্তি। চন্দ্রশিলার হলো শীর্ষচূড়া, এর আক্ষরিক অর্থও চাঁদের পাথর। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3690 মিটার 12,110 ফুট উচ্চতায় অবস্থিত। এই শৃঙ্গ থেকে হিমালয়ের দৃশ্য দেখা যায়, যার মধ্যে রয়েছে নন্দাদেবী, ত্রিশূল, কেদার সিংহ, বন্দরপুঞ্জ এবং চৌখাম্বা সিংহ। এই স্থানের সাথে বিভিন্ন কিংবদন্তি জড়িত। এখানে রাক্ষস রাজা রাবণকে পরাজিত করার পর শ্রীরাম এখানে ধ্যান করেছিলেন। আরেকটি কিংবদন্তি অনুসারে চন্দ্রদেবতা চন্দ্র এখানে এসে তপস্যা করে সময় কাটিয়েছিলেন। এই হচ্ছে চন্দ্রশিলার কিছু কাহিনী। আমি এখানে আবার ঘর বানাচ্ছি। ঘর বানিয়ে ছাড়বো, এই যে বানিয়ে দিয়েছি। আমাদের বউ বন্ধু এখন এতে গেছে উপরে, টারজান হয়েছে, টারজান। আর মহাদেব, বউ বন্ধু টারজান হয়েছে। চন্দ্রশিলা হচ্ছে ওইটা, তারপর আমরা ওই দিক দিয়ে ঘুরে একদম আবার কিন্তু এই জায়গাটায় এসেছি। আর এখান থেকে দেখো খাইটা পুরো দেখা যাচ্ছে। ওই দিক থেকে নিচে আরেকটি শিলা রয়েছে, এটা দর্শনটা করবো এখন। এটা হচ্ছে শিলাটা, এটা হচ্ছে শিলাটা। এখানে একটা লিঙ্গ রয়েছে পঞ্চকেদারের, একটা ঝান্ডা রয়েছে। চন্দ্রশিলার থেকে একটু দূরে আরও নিচের দিকে আসতে হবে। তোমার এখানে পঞ্চ যে শিলা মানে হচ্ছে 5টা কেদারের শিবলিঙ্গ রয়েছে, সেটাও তোমাদের দেখালাম। এখন এখানে বসে বিস্কুট খেয়ে নিচ্ছি। একদম নয়, ব্যাগের ভিতরে ভরে রাখি, পরে ফেলে দেবো ডাস্টবিন ফেলে। আবার এখানে বসে বিস্কুটের পর ছোলা খেয়ে নিচ্ছি। এখানে এখন বসে খাওয়া দাওয়াটা সেরে নিই কিছুটা, অবশ্যই শুকনো খাবার, তারপর নিচে নামবো। একটু না রেস্ট নিলে হবে না, অনেকক্ষণ এসছে। আবার শুরু করেছি কিন্তু খেজুর খাওয়া, খেজুরটা খেয়ে নিই, এনার্জি দেবে প্রচুর। এখন কিন্তু আবার খেজুরটা খাচ্ছি। এখন পালা হচ্ছে চন্দ্রশিলা দর্শন করে নিচে নামার, আর শুরু করে দিয়েছি নিচে নামার। নিচে নামাটা কিন্তু অত্যন্ত সহজ, যেটা প্রতিবারের মতো হয়ে থাকে। বুঝতে পারছি মুখে হাসি আছে, কারণ হচ্ছে নামাটা খুব সহজ, তাই জন্য ওটাটা খুবই কষ্ট ছিল। এবার নামছি, আর এইবার কিন্তু শর্টকাট দিয়ে নেমে পড়বো, কোনো প্রবলেম নেই। মানে নামাটা অসাধারণ হয়, কোনো চাপ নেই। ওই যে ওইদিকে দূর থেকে যাওয়ার ছিল, কিন্তু আমি এই শর্টকাট দিয়ে নেমে পড়ছি। ওইদিকের বুগিয়ালটা দেখো, আমরা ওখানে পৌঁছাবো অবশ্য।
এই যে আঙ্কেলটা দেখো কত এজ হতে পারে বলো, ইনি চন্দ্রশিলা করছে। এইখানের দৃশ্যগুলো দেখো, আগে কিন্তু রোদেতে দেখতে পাওয়া যায়নি, এই দিকের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ। দেখো এটা হচ্ছে মন্দিরের লাইন, অনেকটা লাইন করেছে। এই যে মন্দিরে এখন লাইন দেখো, আমরা তখন গেছিলাম কত কম ছিল। এই যে দেখো পাপা কি পারি ঘোড়াতে আসছে, ঘোড়া ছাড়া যেতেই পারবে না, সব ঘোড়া করে যাচ্ছে। নামাটা কি নামছি ভাই, এত ফাস্ট তাড়াতাড়ি, কোনো প্রবলেমই হচ্ছে না, পুরো একদম ক্লিয়ার সব। 3400 মিটারে, 3400 মিটারে ওয়েলকাম। হ্যাঁ, ওপরে এখনো যা ভিড় আছে, তার উপরে যা দর্শক দেখতে পাচ্ছি যা যাচ্ছে, এখনো কিন্তু আরতি হচ্ছিল বলে কিন্তু প্রচুর ভিড় ছিল, এখনো কিন্তু দর্শক প্রচুর যাচ্ছে উপরে, কিন্তু মেঘ ওপরে আছে, এখন মেঘ আবার শুরু হয়ে গেছে। এখানে মেঘটা খুদে দেখো হাঁটছে, কিন্তু একজন হেঁটে যাচ্ছে। এখানে মানে তুঙ্গনাথ যে মন্দির, সেখানে কিন্তু সকাল থেকেই একদম ভোর থেকেই কিন্তু দর্শন শুরু হয়, আর 1টা থেকে কিন্তু 1 ঘন্টা আরতি হয়, তখন কিন্তু দর্শন বন্ধ থাকে, আর লাইন কিন্তু প্রচুর হয়ে যায়। একদম চন্দ্রশিলা যে ট্রেক হয় সেই জায়গা অবধি লাইন আজকে দেখেছি আমি, মানে এতটাই লাইন পড়েছে, তোমরাও সেরকম বুঝে কিন্তু আসবে। এই যে ইয়ং ছেলে কীরকম সব উপরে উঠে বসে আছে মজা করে, আর আমাদের মোটামুটি মিনিট 5 লাগবে, আমরা চোপতা নেমে যাব। আর আজকের এপিসোডে এইটুকুই তোমাদের দেখালাম, অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে। চলো এই পর্যন্তই আজকের ভিডিও এপিসোড এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের আবার এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। এই হচ্ছে গেট, যা দর্শন করে চলে এলাম, সামনে এবার আমরা নেমে যাব। এই হচ্ছে মেন গেট হয়, আর আমাদের হোটেল ছিল এইদিকে, আমরা এবার হোটেলের কাছে যাবো, গিয়ে ব্যাগটি নেবো। আমাদের লাগেজ কিন্তু পেয়ে গেছি, মানে ব্যবহারটা খুবই ভালো লাগলো। আর বলে দিই তোমাদেরকে, ওই হচ্ছে মন্দিরের যে দরজা ওইখান দিয়ে উঠছে, ঠিক ওইটা দিয়ে তোমরা এসে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে হোটেল। প্রমোশন করছি না, কিন্তু এই হোটেলটা ভালো লাগলো, তাই জন্য তোমাদেরকে জানালাম। ভাই সাহেব বলছে এখনো 3 ঘন্টা উপরে উঠতে হবে, অবস্থা খারাপ হয়ে যাবে ভাই, এখনই তো কেমন হয়ে যাচ্ছি। এটা হচ্ছে মন্দির দেখো, জয় শ্রী রুদ্রনাথজি। এই জায়গা থেকে আমরা কিন্তু জল ভরে নিলাম, আর এইখান থেকে সব থেকে চড়াই রাস্তা 3 কিলোমিটার আছে, যা কিন্তু অনেকটাই হার্ড ট্রেক, তার জন্য এখানে কিন্তু জল ভরে নেবে, তারপরে উপরে কিন্তু জল 3 কিলোমিটার পাবে না, যতটা ভরে নিতে পারবে জল ততটা ভালো।